হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্না মণ্ডল। তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও। আমি তো খুব ভালো আছি। আর আমার নতুন একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। এই ভর দুপুরবেলা হচ্ছে আমি একদম রেডি হয়ে শাড়ি পরে জলের বোতল নিয়ে কোথায় বেরোচ্ছি জানি। তোমাদের অনেক কোয়েশ্চেন, সব কোয়েশ্চেন আজকে সলভ করবো। তো চলো আর বেশি ভাট না বকে বেরোই। কিছুদিন ধরে আমরা শুধু প্ল্যানিং করছি, এখানে যাব ওখানে যাব, বাট কোথাও আমাদের যাওয়া হচ্ছে না। ফাইনালি আজকে আমরা প্রীতিবনুকে নিয়ে ঘুরতে যাব। কি কিউট লাগছে না প্রীতিবনুকে? আর দেখো, বলতে বলতে আমরা দুজন বেরিয়েও পড়েছি। এই যে জায়গাটা, এই জায়গাটা খুব আনকমন একটা স্পট। তো দেখো চারিদিকের প্রাকৃতিক পরিবেশটা কতটা সুন্দর, কতটা আনন্দদায়ক, খুব সুন্দর লাগছিল কিন্তু এখানে বসে। আর দেখো প্রাকৃতিক পরিবেশের মধ্যে আমাদের দুজনকেও কিন্তু অনেকটা সুন্দর মানিয়েছে, সেটা আশা করি দেখলেই বুঝতে পারবে। আর আমার লুকটা তো কেমন করেছি সেটা দেখেইছো। বেশিরভাগ টাইম আমি ন্যাচারাল থাকতেই পছন্দ করি, তাই আমি ন্যাচারালভাবেই ঘুরে বেড়াই। তো দেখো এই হচ্ছে আমাদের দুজনের লুক। তো বারবার বলছিলাম কেমন লাগছে বলো, কেমন লাগছে বলো, তো সেটাই আলোচনা করছিলাম আর কি। আর আমরা অনেকটা টাইম ধরে এখানটায় ঘোরাঘুরি করার পর একটা মাঠের মধ্যে নেমে গেছি। আসলে মাঠঘাট এই শীতকালে প্রচণ্ড সুন্দর লাগে। চারিদিকে নতুন নতুন ফসল, নতুন নতুন ফুলের ক্ষেত, জাস্ট অসাধারণ লাগে। তো আজকে আমরা যে জায়গাটা যাচ্ছি, এই জায়গাটা তোমরা দেখলেও ক্রাশ খাবে। আমি নিজেই ক্রাশ খেয়েছি, তোমরা দেখলে ক্রাশ খাবে না এটা হতেই পারে না। তো দেখো এদিকে কিন্তু অনেক সুন্দর ক্ষেত। আর আমরা যখন গেছিলাম না, তখন ওয়েদারটা একটু অন্যরকম ছিল, মানে মাথা ফাটা রোদ ছিল, তাই গরমের মধ্যে প্রচণ্ড প্রবলেম হচ্ছিল। আর এইদিকে দেখো একটার পর একটা কিন্তু কত সুন্দর হচ্ছে, এই যেগুলোকে কি বলে, মানে হচ্ছে ঘাসের মতন কি কি সব ছিল, আমি না নিজেও বুঝতে পারছিলাম না এখানে কিসের চাষ হচ্ছে। আর মাঠের মধ্যে যেতে কিন্তু আমার প্রচণ্ড প্রবলেম হচ্ছিল। আমি টুকটুক করে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, কারণ এর সামনে যে জিনিসটা রয়েছে আমার আর মন টিকছিল না। এই যে ফুলটা, এই ফুলটাকে কিন্তু খুব কিউট লাগে, অনেকটা সুন্দর ফুল। এই ফুলের ভিতর থেকে একটা বীজ বেরোয়, যেই বীজটা কিনা তোমরা দিলেই মাটিতে চারা হবে, মানে এরকম একটা ব্যাপার। এতে কোনো ঝামেলা নেই, কিন্তু ফুলটা এত সুন্দর দেখতে লাগে। দেখো পুরো জমিটা জুড়ে কিন্তু চাষের মানে এটা চাষ হয়েছে। এই যে ফুলটা, এই ফুলটার নাম যদি তোমরা কেউ জেনে থাকো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। দেখো কত সুন্দর লাগছে ফুলটা দেখতে, তাই না? আমার কিন্তু বেসিক্যালি খুবই পছন্দ হয়েছে এই ফুল। আর এই ফুলগুলো না খোপায় দিলেও আরও সুন্দর লাগে। আর আমি তো শাড়ি পরে এত সুন্দর পোজ দিচ্ছিলাম এখানে বসে, কি বলবো। আজকে শাড়িটা না মানে হচ্ছে কেমন জানি একটা হয়ে গেছে। আমি বুঝতে পারছি আসলে এইসব শাড়ি পরার তো আমার অভ্যাস নেই। আগের দিন বিয়েবাড়িতে গেছিলাম শাড়িটা পরে, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু সুন্দর করে শেয়ার করি। বাট এইরকমভাবে সুন্দর করে শেয়ার করতে গিয়ে যে আমাকে বান্দরের মতন লাগবে এইটা আমি আশা করিনি। ফুলগুলো দেওয়াতে দেখো চুলের মানে গেট আপটাই চেঞ্জ হয়ে গেছে, সঙ্গে আমার লুকটাও। আর এদিকে আমি হচ্ছে ভিডিও ক্লিপ নিচ্ছি, আর মহারানী যে কী নাটক শুরু করেছিল কি বলবো তোমাদের সঙ্গে। আর এত সুন্দর হাওয়া দিচ্ছিল, আর এরকম শীতকালের রোদ জাস্ট অসাধারণ। এইসব মাঠের মধ্যে পিকনিক খেলে কিন্তু পুরো জমে যাবে বলো। তোমরা কারা কারা এরকম মাঠঘাট পছন্দ করো কমেন্ট করে কিন্তু জানাবে। এদিকে বোনের ফোনে কে ফোন করেছে, আধা ঘন্টা ধরে বোন ঝগড়াই করে যাচ্ছে। এত ঝগড়া করলে আর কি বয়ফ্রেন্ড টিকবে বলো বোন? কত বোঝালাম তাও বুঝবে না আমার কথা। তো মোটামুটি অনেকটা টাইম আমরা ঘুরে নিলাম। এবার ভাবছিলাম কি করব, কারণ শুধু ঘোরাঘুরি করলেই তো হবে না, আরও অনেক কাজবাজ রয়েছে, সেগুলো কিন্তু কমপ্লিট করতে হবে। আর গরমের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে জল। শীতকালে সবাই জল কম খায়, তো এই কারণে কিন্তু আমিও কম খাই। আর আমার তো আগাগোড়াই জল তেষ্টা পায় না, তাই আমি যখনই যেখানে বেরোই সঙ্গে সঙ্গে কিন্তু 1 লিটার 5টোর জল ক্যারি করি, কারণ জল ছাড়া আমি বাঁচতে পারি না। তো চলো এবার আমরা বাড়ির দিকে রওনা দিই। আমি তো এর উপর থেকে হাঁটতে গিয়ে যে কবার পা মুচকে পড়ছিলাম সেটা শুধু ভগবানই জানে, খুবই খারাপ, মানে আলের উপর থেকে হাঁটা মানে প্রচুর রিস্ক। আর দেখো এই ফুলন দেবী শুরু করেছে লাইভ। আর লাইভ শুরু করলে এই লাইভটা যে কখন শেষ হবে যার কোনো ধারণা নেই। আজকাল কি যুগ পড়েছে বলো, যেখানে আমরা একটু শান্ত পরিবেশে ঘুরবো সেখানে আমরা একটু শান্তিতে ঘুরি না। কোথায় ফোন, কোথায় ভিডিও, কোথায় রিলস, কোথায় এই শ্যুট, কোথায় এই, মানে কত ন্যাকামো করি আমরা সত্যি। তো যাই হোক দেখো এইখানটায় কিন্তু রক্ত ফুল গাছের চাষ করেছে। তোমরা অনেকে রক্ত জবা চেনো, মানে একদম ছোট্ট ফুল হয়, রক্ত রক্ত জবা কালার আর কি। তো খুবই সুন্দর একটা ফুল হয়, তো আমার তো বেসিক্যালি খুবই ভালো লাগে। তো এই ফুলটা কিন্তু দেখে আমারও কিন্তু জাস্ট অসাধারণ লাগছিল।
দেখো চারিদিকে কিন্তু ওয়েদারটাই চেঞ্জ হয়ে গেছে একটা অন্যরকমভাবে, তাই না? তো বেসিক্যালি তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমরা কারা কারা এইরকম প্রাকৃতিক পরিবেশে ঘুরতে পছন্দ করো, কারা কারা এরকম প্রাকৃতিক জায়গায় ফটোশ্যুট ভিডিও করতে ইচ্ছা করে কিন্তু পারো না। কারোর যদি কোনো আগ্রহ থাকে কমেন্ট করে জানাতেই পারো, আর কেউ যদি আমার সঙ্গে ঘুরতে চাও এরকম প্রাকৃতিক পরিবেশে চলে আসতে পারো, কারণ আমি খুবই প্রাকৃতিক প্রেমী। আমার ওই বড় বড় রেস্টুরেন্ট, এই মল ওই মল, এই পার্ক ওই পার্কের থেকে এই সব ন্যাচারাল জিনিস খুবই ভালো লাগে, এই কারণে বারবার চলে আসি ছুটে আর কি। তো দেখো কি সুন্দর এখানটায় হচ্ছে আবারও নতুন চারা লাগানো হয়েছে, মানে এই ফুলটা হয়তো ওই যে বড় যে চেরি ফুল টাইপস হয় না, সেই চেরি ফুলের হয়তো চারা লাগিয়েছে, এখন একদম ছোট পোর্শনে রয়েছে। তো বোন হচ্ছে আমাকে বোঝাচ্ছিল যে এইখানে যে ফুলটা হবে সেই ফুলটা অনেকটা বড় হোয়াইট কালারের হয়। তো আমি তো কোনোভাবেই বুঝতে পারছিলাম না যে বোন বলতে কি চাচ্ছে, মানে আমাকে কি বলছে আমি কিছুই বুঝতে পারছিলাম না, যে সাদা ফুল কেমন হয়, কী রকম দিয়ে কী বৃত্তান্ত, এইসব বলে বলে আমি কিন্তু ওর মাথাটা অলরেডি হাফ নষ্ট করেই ফেলেছিলাম আর কি। তো এখন আমি হচ্ছে বাড়ির দিকে রওনা দিচ্ছি, কারণ অনেকটা টাইম আমরা ঘুরলাম এখানে, অনেক সুন্দর সুন্দর ফটো তুলেছি, যে ফটোগুলো আমার ফেসবুক বা ইনস্টাগ্রামে তোমরা দেখতে পারবে। অবশ্যই জানাবে, আর যদি কেউ আসতে চাও আমি আবারও বললাম অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের নিয়ে আসবো। তো চলো, আর জলের বোতল তো আমার সঙ্গে থাকবেই, কারণ জলের আর এক নাম জীবন, জীবন ছাড়া তো আমরা কেউ বাঁচতে পারি না, তাই না? আর এই যে যে গাছগুলো, এইগুলোও না কিছু একটা চাষ করা হয়েছে, বাট এই যে একদম ছোট ছোট এগুলোকে দেখে না মানে শাকের মতন মনে হচ্ছিলো, বাট এটা কিন্তু শাক না। এবার আমি ভাবছিলাম যে এই জিনিসটা কি, তো সেই কারণে কিন্তু আমি আর সেইভাবে ওটাকে মানে ধরিনি আর কি। আর এবার আমরা হচ্ছে বাড়ির দিকে রওনা দিয়েই দিচ্ছি, কবার বললাম বাড়ির দিকে রওনা দিচ্ছি, কিন্তু মেন রোডের কাছেই পৌঁছাতে পারিনি, কারণ মেন রোডটা এতটা দূর। তো মোটামুটি আমি এই মাঠে এসে একটা জিনিস দেখলাম, এখানে সব কিছু আছে, ফল থেকে শুরু করে ফুল, তারপর খাবার জিনিস, মানে কি চাও। এখানে দেখো লেবুও চাষ করেছে, লেবু গাছগুলোও কিন্তু অনেকটা সুন্দর করেছে, বাট লেবু দেখলাম না গাছে। লেবু দেখলে কি আর আমি খালি হাতে বাড়িতে যেতাম বলো? আর এতটাই রোদ উঠে গেছিলো যে আমার ছায়াটাও দেখতে পারছো, মানে এতটা মারাত্মক রোদ ছিল। আর আজকে না ভুল করে মায়ের জুতোটা পরেই চলে এসেছি, আর গরমের মধ্যে আমার অবস্থা পুরোপুরি কাহিল হয়ে গেছে, সেটা আমার চোখ মুখ দেখে আশা করি তোমরা পুরোই বুঝে গেছো। পুরো অবস্থা খারাপ গরমের মধ্যে, পুরোটা অবস্থা কি জানি। এখন হচ্ছে বাড়ির দিকে রওনা দেবো, কিন্তু আমার গাড়িটা আমার থেকেও দ্বিগুণ খারাপ, রাস্তার সাইডে রাখাতে তা প্রচুর ধুলো জমেছে। তার থেকে বড় কথা যেটা হয়েছে সেটা হচ্ছে রোদের মধ্যে যা অবস্থা গাড়ির, সেটা হচ্ছে গাড়িতে উঠলেই বুঝতে পারবো। আর একটুখানি জল ছিল, তো ভাবলাম জলটা খেয়ে নিই, কারণ জলটা ছাড়া আমি বাঁচতে পারবো না, আর খালি বোতল না নিয়ে না গেলে আমার ভালো লাগে না। তো আমি হচ্ছে প্রীতিকে নামিয়ে দিলাম, মানে আমাদের প্রীতি বুনুকে নামিয়ে দিলাম, আর এখন আমরা ডাইরেক্ট বাড়ির দিকে রওনা দেবো। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, কেমন লাগলো আমার এই ছোট্ট ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও।